হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? হোপফুলি সবাই খুব ভালো আছো। অরুণাচল প্রদেশের 5th পার্ট নিয়ে চলে এলাম। সো আজকে যাচ্ছিলাম আমরা বুমলা। তাই সকালবেলা ওটা ব্রেকফাস্ট করেছিলাম খুবই হালকা, ছিল ব্রেড আর চা। গুড মর্নিং ফ্রম তাওয়াং। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি বুমলা পাসে। এই যে বনিয়ে দেখে চলে আছে। সো বুমলা পাস যাওয়ার জন্য আমাদের পারমিশন হয়ে গেছে। তোমাদের যেমনটা আমি আগের ভিডিওতে বলছিলাম যে কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে, বাট না, হয়নি, পারমিশন পেয়ে গেছি। সো এখন আমরা যাব। আর ঠান্ডা এখানে খুবই আছে তাওয়াংয়ে। তো ওপরে বুঝতেই পারছো -ডিগ্রি, যখন আবার আরও ঠান্ডা লাগবে, আমি ফুল প্রোটেকশনে আছি। তোমরা যারা আসবে তাদেরকেও আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই মোটা জ্যাকেট ক্যারি করবো। একটা ইনফরমেশন দিয়ে রাখি তোমাদেরকে, যে গাড়ি আমাদেরকে আগের ঘোরাচ্ছে, মানে গৌহাটি থেকে যে গাড়ি পিক আপ করেছে, সেই গাড়ি কিন্তু বুমলা পাসে যাবে না। বুমলা পাসে যাওয়ার জন্য হোটেল থেকে একটা অন্য গাড়ি দেবে। তার জন্য তোমাদের এক্সট্রা 5 থেকে 6 হাজার টাকা পেমেন্ট করতে হবে। এটা লিখে দিচ্ছি ক টাকা, ঠিক আছে? ওই টাকাটা পেমেন্ট করার পর তোমরা যেতে পারবে। আর সেটা হোটেলের গাড়ি থাকবে। যেটা তোমাদের প্রাইভেট কার থাকবে সেটা কিন্তু যাবে না। এটা কিন্তু তোমরা অবশ্যই একটু মনে রাখো, এটা কিন্তু এখান থেকে করাতে হবে। দিনটা শুরু হয়েছিল খুবই মেঘাচ্ছন্ন একটা আকাশের পরিস্থিতি দিয়ে। কেন কি বুঝতেই পারছো, আমি যেটা বলেছিলাম অরুণাচল প্রদেশ হচ্ছে উদীয়মান সূর্যের দেশ। আর এখানে কিন্তু সকাল অনেক তাড়াতাড়ি হয়। তো ওই দিন আমরা বেরিয়েছিলাম মোটামুটি 8টা সাড়ে 8টার দিকে। তারপরে বেরিয়ে রাস্তা দেখছি, আমি তো দেখে অবাক যে সারা রাস্তা এরকম মেঘাচ্ছন্ন হয়ে আছে, ওপরে আজকে গিয়ে আমরা খুব বরফ পাবো, বুমলাতে গিয়ে প্রচণ্ড বরফ পাবো, খুব মজা হবে। কিন্তু সেরকম একটা বরফ আমরা পাইনি। টিল যদি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তোমরা জানতে পারবে সেটা। সো আমি যথারীতি যেমন আমার সামনের সিটে বসা কাজ, আমি সামনের সিটে বলেছিলাম। আর আজকে আমাদের ফার্স্ট যে জায়গাটা যাচ্ছিলাম হচ্ছে সাংজেস্টার বা মাধুরী লেক। তোমরা আর আজকের ট্রিপে 3টে জিনিস দেখা হবে আমাদের, সেটা হচ্ছে সাংজেস্টার লেক, PTSO লেক আর বুমলা পাস। সো বুমলা পাসটা হচ্ছে এই ভিডিওর মেন আকর্ষণ। দেখতেই পাচ্ছ আমরা মাধুরী লেকে চলে এসেছি। মাধুরী লেকের এরিয়াটা কিন্তু খুব ভালো, প্রকৃতি কতটা সুন্দর। পাহাড়ে যদি কোনো মানুষ না ঘুরতে যায় তার পক্ষে বোঝাটা ভীষণই অসম্ভব। পাহাড় এত ভালো লাগে আমাদের, পাহাড়ে না গেলে জাস্ট হবে না। আর দেখতেই পাচ্ছ তোমরা কত দেখে ভালো লাগছে, দেখে তো একটা মনও ভালো হচ্ছে। তোমাদের জানিয়ে রাখা ভালো, মাধুরী লেক হচ্ছে সেই লেক যেই লেক কিন্তু ভূমিকম্পের চাপে সৃষ্টি হয়েছিল। সো লেকটা কতটা সুন্দর অপরূপ দৃশ্য তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে না এত ঠান্ডা লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। একটা হাওয়া চলছে আর এরকম বরফ, এই জায়গাটা যখন খুব ঠান্ডা, খুব যখন বৃষ্টি হয় বা খুব এক্সট্রিম লেভেলের ঠান্ডা পড়ে, তখন কিন্তু এখানে বরফও পড়ে, যখন -ডিগ্রিতে চলে আসে। খুব ঠান্ডা তো ছিল কিন্তু বরফ তো পাইনি এখানেও। দূরে দূরে বরফ ছিল দেখেছি। এটা হচ্ছে একটা ছোট্ট ব্রিজ মতো করা, যেটার মধ্যেখানে দেখতে পাচ্ছ নদী রয়েছে। আর এটার ওপর দিয়ে কিন্তু আমাদের মাধুরী লেকে যেতে হবে। আর মাধুরী লেকের অনেক কটা দিক, প্রত্যেকটা দিকে কিন্তু আমরা যাইনি। একটা যেহেতু বড় এরিয়া জুড়ে রয়েছে, তো আমরা একটা সাইড দিয়ে ঘুরে দেখেছি। যেমন দেখলে খুবই ভালো, ঠিক আছে? আর তোমাদেরকে সাথে আমি পুরো ভিউ শেয়ার করতে পারছি না, আর এখানে এতটা লেভেলের ঠান্ডা আছে যে বলার কিছু না। হাত ফাত এ হচ্ছে। বনি কেমন লাগলো? বনি গায়ে দারুণ লেগেছে, দারুণ ঠান্ডা, তাড়াতাড়ি করে যাচ্ছে। আমরা যাবো হচ্ছে বুমলা পাস। পার্কিংয়ের ওখানে দেখি যে এখানে সুন্দর নদী আর সুন্দর এই ভিউটা দেখতে পাচ্ছিলাম, তাই তোমাদের সাথে এই ভিউটাও শেয়ার করলাম। এবার রওনা হব বুমলা পাসের উদ্দেশ্যে। সো বুমলা কেউ ফার্স্টে মাধুরী লেকের পারমিশন পায়, আবার কেউ বুমলা পাসের। তোমরা যেটা আগে পাবে সেটাই যেতে হবে। প্রথমত মিলিটারিদের থেকে কিন্তু এখানে পারমিশন করাতে হবে, নাহলে কিন্তু কেউ বুমলা বা মাধুরী লেক যেতে পারবে না। আর এক্সট্রা 5,500 টাকা পেমেন্ট করতে হবে তোমাদের এই গাড়িটার জন্য। আগে যেমনটা তোমাদের বলেছিলাম, এই গাড়িটা কিন্তু হোটেল থেকেই ঠিক করে দেবে। পুরো প্রসেসিংটা আগের দিন রাতে তোমাদের ড্রাইভার বা হোটেলের মালিককে আধার কার্ডটা দিতে হবে, দিলে কিন্তু উনি পারমিশন করে দেবেন। ওই জন্য আমি ভিডিও করতে পারিনি। বর্ডারে যাবে, 400 টাকা নেবে, ওনারাই ছবি তুলে দেবে, ঠিক আছে? আর এখানে আমি বলবো তোমাদেরকে, কেন মানুষ প্যানিক করায় আমি জানি না। ইটস নর্মাল, যদি খুব হাওয়া না চলে তো ঠিক আছে, তো বেশি কথা বলা তো অবভিয়াসলি উচিত না, কারণ এটা অনেক সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা অনেক উপরে আছি। সো উচিত তো না কথা বলা, বাট আমরা তো খুব বরফ পাইনি, দেখে বুঝতেই পারছো, জাস্ট নর্মাল। বাট যা ছবি ওঠে তাই পোস্ট করবো এবার। উই আর ইন বুমলা পাস। আর এখানে খুবই ঠান্ডা লাগছে আপাতত, কারণ এখানে স্নোফল শুরু হয়ে গেছে। সেটা তো আমরা দেখে বুঝতে পারছি, আলাদাই লেভেল এনজয় চলছে। বুমলা পাস থেকে ফেরার পথে যেমনটা আসার সময়ও দেখেছিলাম, আবারও কিন্তু দেখতে পেলাম সে অপরূপ সুন্দর দৃশ্য, বরফে মোড়া সেই সুন্দর পাহাড়গুলো দেখে তো মনে একদম জুড়িয়ে যায়। আমরা প্রত্যেকটা ভিডিওতে যেমন বলি যে পাহাড়ের অপরূপ বরফে ঘেরা বিউটি কিন্তু সুইজারল্যান্ড থেকে কিছু কম নয়। প্রকৃতিক দৃশ্য কিন্তু একই, এতটা লেভেলের ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তোমাদেরকে আমি আবারও রিপিট করছি, বুমলা পাসে গিয়ে কিন্তু কেউ প্যানিক করবে না, এমন কিচ্ছু হয় না। শুধু নিজের কাছে ইনহেলার, কর্পূর এগুলো রাখবে, যাতে
এসেনশিয়ালে কিন্তু কাজে লাগানো এটা খুব দরকার, তো ওই জন্য এগুলো কিন্তু একটু কাছে রাখবে। অবশ্যই এগুলোর খুব দরকার আছে। পুজোর ছুটিতে বলো, এপ্রিল মান্থে বলো, যদি চাও তোমরা কিন্তু মানে এরম সময় অরুণাচল প্রদেশ প্রায় টাইমেই খোলা থাকে, যদি খুব বরফের চাপ না থাকে। তো তার জন্য তোমরা চাইলে কিন্তু অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারো। প্রাকৃতিক দৃশ্য দেখে কিন্তু একটা মন ভালো হয়ে যাবে, আর প্রায় 10 দিনের মতো একটা ছোট ট্যুরও হয়ে যাবে, যেটা কিন্তু খুব ভালো লাগে। 10 দিনের কমও হয় অনেক সময়, অনেক প্লেস কেটে বাদ দেওয়া যেতেই পারে এর মধ্যেখান থেকে। তোমাদের কিন্তু কেমন লাগলো কেউ জানাতে ভুলো না এই প্রকৃতিটা। একটা জায়গায় আমরা বরফ পেয়েছি, একটু জায়গায় দাঁড়িয়েছি কিছু ফটোস ক্লিক করার জন্য। সো এখানে মানে ওই যে ওখানে যে পাস থেকে আসার পরে এখানে রাস্তা তোমরা বরফ পাবে, যেখানে তোমরা নিজেদের ফটোস ভিডিওস যা করার করতে পারো। বেশ ভালো লুকিং আছে, খারাপ না। তাহলে এখানে ক্লিক করতে পারো নিজেদের পিকচার্স। যেমনটা মজা করি আমরা বরফ নিয়ে সেই খেলা ওরকম খেলছিলাম। এখানে পাপা নেমেছিল, আমি, পাপার বোন, মা নামেনি, মার একটু শরীরটা খারাপ করছিল। তারপরে হোটেলে এসে আমরা লাঞ্চ করেছিলাম। পাপার বোন খেতে গেছিলো হোটেলে, সেই হোটেল থেকে খাবার নিয়ে এসেছিলো, আর আনার পরে আমরা লাঞ্চও করেছিলাম। সো ডিনারের ভিডিওটা দেখাতে পারিনি, কারণ ওদিনে আমাদের সবার খুব মাথা ফাথা ভারী হয়েছিল, তখন তাওয়াঙ্গে প্রচণ্ড ঠান্ডা। আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। স্টে টিউন, নতুন ভ্লগ আসছে।